প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, সবারই ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞানে ভয় রয়েছে, পাস করব কি করব না। এই সাজেশানটা তাদের জন্যই এখনই বসে আমি তৈরি করলাম। তোমাদের কথা মাথায় রেখে প্রতিটি অধ্যায় থেকে যে প্রশ্নটি না পড়লে নয় এবং পরীক্ষায় একেবারে 100% কমন তোমরা পাবেই পাবে, এইটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। কিছু হোক না হোক 50 নম্বর একেবারে হাতের মুঠোয়। আমাদের মধ্যশিক্ষা পর্ষদের কোনো শিক্ষক মহাশয় তোমার কাছ থেকে এই 50 নম্বর কেড়ে নিতে পারবে না। আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে প্রতিটি চ্যাপ্টার থেকে কি প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেই প্রশ্নগুলো শুধুমাত্র ধরলাম। ধরে নিতেই পারো এটা তোমাদের ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষার প্রশ্নপত্র। ইউটিউব চ্যানেলে প্রচুর সংখ্যক চ্যানেল রয়েছে শিক্ষার, তারা বলে থাকেন যে তাদের প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট, অস্বীকার করা যায় না। কিন্তু এতগুলো প্রশ্ন প্রতিটি অধ্যায় থেকে দেওয়া থাকলে পাস করা সম্ভব হয়ে ওঠে না সেই সমস্ত দুর্বল ছাত্রছাত্রীদের। সুতরাং তাদের কথা মাথায় রেখে যে পাস করব কি করব না সেই কথা ভেবে আমি এই প্রথমবার শুধুমাত্র তোমাদের জন্যই এই সাজেশানটা তৈরি করলাম। মিনিমাম তোমরা 50 একেবারে পাবেই পাবে, তবে কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না, ভালো করে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। আর মাত্র 9 দিন বাকি তোমাদের পরীক্ষার শুরু হতে। তা সুতরাং দেখে নাও প্রথম অধ্যায় থেকে পরিবেশের জন্য ভাবনা, ওজোন স্তর ধ্বংসে সিএফসি এর ভূমিকা কী, ভেরি ইম্পর্ট্যান্ট। 2 দাগের প্রশ্ন, বায়োফুয়েল কিভাবে তৈরি করা হয়, বায়োফুয়েলের ব্যবহার লেখো। 3 দাগের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন হ্রাসের 2টি উপায় লেখো। 4 দাগের প্রশ্ন, মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের 2টি ক্ষতিকর প্রভাব লেখো। এই মাত্র 4টি প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা তৈরি করবে। এবার দ্বিতীয় অধ্যায়, গ্যাসের আচরণ চ্যাপ্টার। 1 দাগের প্রশ্ন, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো, সূত্রটিকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। তোমরা হয়তো অনেকে বলবে, স্যার আমি তো লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে পারবো না। দরকার নেই বাবু, তুমি শুধুমাত্র চার্লসের সূত্রটি পড়ে যাও, 2 নম্বর একেবারে হাতের মুঠোয় চলে আসবে। তবে সঠিকভাবে কিন্তু লিখবে, কোনো ওয়ার্ড যেন বাদ না পড়ে। 2 দাগের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্র কিংবা অ্যাভোগাড্রো প্রকল্পটি বিবৃত করো। অর্থাৎ তুমি শুধুমাত্র অ্যাভোগাড্রো প্রকল্পটি পড়ে যাবে। 3 দাগ, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা লেখো। এই প্রশ্নটিও খুবই ইম্পর্ট্যান্ট। 4 দাগের প্রশ্ন, বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির 2টি কারণ লেখো। এবারে বাদ দিয়ে দিলাম 3 নম্বর অধ্যায়, বাদ দিলাম 4 নম্বর অধ্যায়। এবার চলে এলাম 5 নম্বর অধ্যায়, আলো চ্যাপ্টার, সবচেয়ে বড় চ্যাপ্টার তোমাদের। কিন্তু আমি যে প্রশ্নগুলো দিচ্ছি দেখো, মাত্র অল্প কয়েকটি প্রশ্ন, প্রতিটি ভালোভাবে কিন্তু মুখস্থ করবে। আবার বলছি 50 নম্বর হাতের মুঠোয়, স্কুল থেকে তোমরা পাবে 10 নম্বর, 60 নম্বর, অর্থাৎ ফার্স্ট ডিভিশনের নম্বর কিন্তু তোমরা জোগাড় করতে পারছো। তবে কোনো প্রশ্ন বাদ দিলে কিন্তু চলবে না। 1 দাগের প্রশ্ন, লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। 2 দাগ, শুদ্ধ বর্ণালী ঘটার 2টি শর্ত লেখো। 3 দাগ, রৈখিক বিবর্ধন কাকে বলে। 4 দাগ, দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন। 5 দাগ, গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন। প্রশ্নটি খুব ভালো করে মুখস্থ করবে, এই প্রশ্নটি থাকবে থাকবে থাকবে। এই যে শুধুমাত্র মনে রাখবে তোমরা, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, একমাত্র ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ, বাকি সমস্ত জায়গায় যদি এরকম কোন দর্পণ ব্যবহার করা হয় তোমরা অবতল দর্পণ লিখবে। একটি সরল ক্যামেরার দ্বারা গঠিত প্রতিবিম্বের 2টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, উত্তল লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো, চিত্র সহ উত্তল লেন্সের সংজ্ঞা দাও।
মাত্র এই 8টি প্রশ্ন তোমরা মুখস্থ করে যাবে, যেটা ভাবাই যাচ্ছে না। মানে এক কথায় তোমরা এটি 2025 সালের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র হাতে পেয়ে গেছো। সুতরাং এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা পরীক্ষায় পাবে, তাই ভালোভাবে তৈরি করে নাও। এবার চলে আসবো ষষ্ঠ অধ্যায়, চলতরিৎ চ্যাপ্টার। দেখো তোমাদের কাছে কত বড় চ্যাপ্টার, এখান থেকে তোমাদের অঙ্ক আসে, ভুলে যাও অঙ্ক, দরকার নেই, অঙ্ক আমরা করব না। অঙ্ক না করে কিভাবে তাহলে আমরা নম্বর তুলব, এই প্রশ্নগুলি পড়ে যাব, পরীক্ষায় কমন পাবই পাবো। লেঞ্জের সূত্রটি বিবৃত করো বা বর্ণনা করো। 2 দাগে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র বর্ণনা করো। 3 দাগে ভাস্বর বাতির ভয়াকার দন্তস্বয় বড় ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের 2টি সুবিধা লেখো। ভাস্বর বাতি মানে তো তোমরা জানোই, লাল রকমের যে বাল্বের আলোগুলো আগে ব্যবহার করা হতো। আবার এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও আসতে পারে, এলইডি বাতি ব্যবহারের 2টি সুবিধা লেখো সিএফএল এর থেকে, একই রকম প্রশ্ন। পরের প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। পরের প্রশ্ন, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লেখো। 6 প্রশ্ন, ওহমের সূত্রটি বর্ণনা করো। ওহম সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায়, কারণ এই ওহমের সূত্র লিখতে বললে সেখান থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় 1 মার্কের প্রশ্ন একটি থাকবে, দরকার নেই 1 নাম্বার নেব না। ওহমের সূত্রটি আমি ভালোভাবে মুখস্থ করব, 2 নম্বর নেব। এবার চলে এলাম সপ্তম অধ্যায়, পরমাণুর নিউক্লিয়াস। এখান থেকে মাত্র 3টে প্রশ্ন তোমরা পড়বে। দেখো, আর কোনো স্কুলের শিক্ষক মহাশয় কিংবা তোমাদের প্রাইভেট কোচিং সেন্টারের টিচারও পর্যন্ত এত কম সাজেশান দিয়ে উঠতে পারেনি। তোমাদের বারবার আমি রিকোয়েস্ট করছি, প্রশ্নগুলো তোমরা পড়ে যাও, এর মধ্যে তোমরা কমন পাবে এবং 50 নম্বর কম করে তোমরা পাবেই। 1 দাগের প্রশ্ন, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের পার্থক্য লেখো। দেখো, পার্থক্য লিখলেই তোমরা নিউক্লিয় সংযোজন কাকে বলে এবং নিউক্লিয় বিভাজন কাকে বলে এই উত্তরটিও পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, 2 দাগ, ভর ত্রুটি কি? নিউক্লিয় সংযোজনে যে শক্তি উৎপন্ন হয় তার উৎস কি? এবং 3 প্রশ্নটি হলো, মৌলের তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয়াসজনিত ঘটনা ব্যাখ্যা করো। এবার চলে এলাম অষ্টম অধ্যায়, পর্যায় সারণী। কত বড় চ্যাপ্টার, তোমাদের কাছে খুব ভয়, কোনো দরকার নেই, শুধুমাত্র এই প্রশ্নগুলো তৈরি করব। তড়িৎ ঋণাত্মকতা কি? 2 দাগ, আয়োনাইজেশন বা আয়নন বিভব শক্তি কি? 3 দাগ, যোজ্যতার অষ্টক সূত্রটি বিবৃত করো ও একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন, তড়িৎ যদি যৌগের 2টি বৈশিষ্ট্য লেখো। 5 প্রশ্ন, ক্ষার ধাতু ও হ্যালোজেন মৌলগুলির সাথে হাইড্রোজেনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো ব্যাখ্যা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও আসতে পারে, হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? একই উত্তর হবে। পরের প্রশ্ন, HCl, নাইট্রোজেন, সোডিয়াম ক্লোরাইড এর লুইস ডট গঠন করো। একটি তোমরা অবশ্যই কমন পাবে 100%, মাত্র এই 3টে প্র্যাকটিস করে যাও। 7 দাগ, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এবারে পরবর্তী চ্যাপ্টার হলে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। 1 দাগের প্রশ্ন খুব সহজ, কোনো বস্তুর ওপর সোনা ও রূপোর প্রলেপ দিতে কি কি তড়িৎ বিশ্লেষ্য নেবে, অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কি ব্যবহার করবে? এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটি তোমরা পরীক্ষায় পাবেই। পরবর্তী প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, এর 2টি উদাহরণ দাও। দেখো, এই চ্যাপ্টার থেকে মাত্র 2টো প্রশ্ন তোমাদের পড়তে বললাম। পরবর্তী চ্যাপ্টার, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। 1 দাগের প্রশ্ন, পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতিতে নীতি, প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমিত সমীকরণ লেখো। 1 দাগের প্রশ্ন পরীক্ষার এবার প্রশ্নপত্রে এসে গেছে, পরিষ্কার আমি আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি, তাই 1 প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করো, একেবারে তোমাকে লিখতেই হবে। 2 দাগ, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ব্যাখ্যা করো। 3 দাগ, কিভাবে ইউরিয়া উৎপাদন করা হয় সমীকরণ সহ লেখো। ইউরিয়ার 2টি ব্যবহার উল্লেখ করো। পরের প্রশ্ন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া কি? পরবর্তী প্রশ্ন, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয় না কেন?
এই প্রশ্নটিও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নাইট্রোলিম কি, এর উৎপাদন সমীকরণ সহ লেখো, বা কিভাবে প্রস্তুত করা যায় সমীকরণ সহ লেখো। 8 দাগের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি ব্যাখ্যা করো। 9 প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। লাস্ট প্রশ্ন, শর্ত ও সমিত সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্পোৎপাদন করা হয় লেখো। এবার তোমাদের কাছে লাস্ট চ্যাপ্টার আমি দিলাম, জৈব রসায়ন। কার্যকরীমূলক কাকে বলে, উদাহরণ দাও। বিক্ষিপ্ত সূর্যালোকে মিথেন এবং ক্লোরিন রেখে দিলে বিক্রিয়ায় কি উৎপন্ন হবে লেখো। 3 দাগের একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে, ইউপ্যাক নাম লেখো। CH3CH2CHO, আরেকটি হলো CH3CH হোল OH CH3, আরেকটি হলো CH3COOH। এই 3টে দিলাম, একটি পাবেই পাবে। পরের প্রশ্ন, ডিনাচার স্পিরিট বলতে কি বোঝো। লাস্ট প্রশ্ন, কিভাবে ইথেন ও ইথিনের মধ্যে পার্থক্য নিরূপণ করবে বা করা যায়। এই হলো লাস্ট। বারবার তোমাদের রিকোয়েস্ট করলাম, অনেক পরিশ্রম করে অনেক ভাবনা চিন্তা করে আমি তৈরি করলাম, অন্তত তার মর্যাদা তোমরা দেবে। পরীক্ষা এর মধ্যে কমন তোমরা পাবে 100% নিশ্চয়তা দিয়েছি, কথাও দিলাম। 50 তোমরা পাবে, ওরালে পাবে 10 নম্বর, অর্থাৎ স্কুলের প্রজেক্টে 10 নম্বর, 60 একেবারে তোমাদের মার্কশিটে বসে যাবে। সুতরাং যদি আমার চ্যানেলটি তোমাদের বা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, না হলে করার প্রয়োজন নেই। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। লাস্ট মিনিট সাজেশান এটি।